একত্রিত হয়েছি, বসে আছি, একমাত্র শুধুমাত্র আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করা, ঠিক না? এবং আখিরুল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মমাস তিনি আমাদের মাঝে আসছেন। আমরা আসলে কতটুকু খুশি হতে পেরেছি তার কিন্তু যদি প্রত্যেকেই আমরা ব্যক্তিগতভাবে প্রশ্ন করে যে আমি আসলে কতটুকু খুশি হয়েছি, আমরা অনেকেই কিন্তু তার সঙ্গে জবাব দিতে পারবো না। কিন্তু এতটুকু বলতে পারবো যে হে নবী, আপনার জন্মমাস উপলক্ষে আমরা কষ্ট করে আপনার জীবনে আমরা শুনেছি, আপনি আমাদের জন্য কি রেখে দিয়েছেন তাও আমরা শুনেছি, সেই অনুযায়ী আমরা আমল করার জন্য চেষ্টা করেছি। সম্মানিত হাজিরিন, আমরা এখানে একত্রিত হয়েছি, সমবেত হয়েছি, আমরা জানবো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসছেন, আমাদের জন্য কি রেখে গেছেন, কিভাবে রেখে গেলেন, আর আমরা কিভাবে আমল করবো, এটাই তো আমাদের বড় উদ্দেশ্য। সম্মানিত হাজিরিন, আমরা এখন যারা এই ছবি প্রার্থনা করছি সকলেই মেহরবানি করে আমরা চলে আসি। এখন আমাদের সম্মুখে কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা নিয়ে আসছেন কাশিমপুর হোসেন আলী মাদ্রাসার সরাফখন্দ প্রিন্সিপাল হুজুর জনাব মাওলানা কাকুর হোসেন সাহেব। হযরতকে তার আলোচনা পেশ করার জন্য সমিত অনুরোধ করছি। সময় কত? আধা ঘন্টা, সাড়ে 9টা, সাড়ে 9টা। আপনি করে দিয়ে বসেন তাকে, আমি ওই যে বসে ওর সামনে দিয়ে হুজুরের সামনে দিয়ে বসে যান যান উঠে বসে যান যান ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশকুরুহু ওয়া লা নাকফুরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا. আপন আপন বলরে মন
আরে কেউ তো তোমার আপন নয়, যিনি তোমার হবেন গো আপন, জিন্দা নবী রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় দোজখ হারাম হয়ে যায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه خدمت بھائے محمد اسلام जिंदा हो गई बुतों ने सद कलेमा पढ़ा काफिर मुसलमान हो गई बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله আসিয়া খেলে প্রেমের খেলা ফিরাউন দেয় তার কত জ্বালা আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমান বলে এক আল্লাহ জমিন বলে এক আল্লাহ পশু পাখি বলে এক আল্লাহ মানুষ আমরাও বলি এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বাগমারা দারুন নাজাত সালিহা মহিলা মাদ্রাসার উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আজকের মহতি জলসার সম্মানিত সদর সভাপতি আলহাজ হযরত মাওলানা বেলায়েতুল মতিন সাহেব সাবেক অধ্যক্ষ শিরোইল ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা আজকে উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের মধ্যমণি প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা
হাফেজ নাজির আহমদ সাহেব বরিশাল, বিশিষ্ট খলিফা জৈনপুর দরবার শরীফ। আজকে মাহফিলে উপস্থিত আছেন হজরত মাওলানা মুক্তার হোসেন সাহেব, অধ্যক্ষ কাশিমপুর হুসাইনিয়া আলিম মাদ্রাসা, রাজুর মাদারীপুর। আজকের মাহফিলে উপস্থিত রয়েছেন আলহাজ হজরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব, সাবেক ভাইস প্রিন্সিপাল, শিরোয়াইল ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা। মাহফিলে আলোচনা করেছেন হজরত মাওলানা হাফেজ ইমদাদুল্লাহ মুহিব্বি সাহেব, মোহতামিম, শিরোয়াইল দারুসুন্নাহ দিনিয়া ক্যাডেট মাদ্রাসা। আরও উপস্থিত রয়েছেন হজরত মাওলানা হেদায়তুল্লাহ সাহেব, মোহতামিম, মুর্শিদপুর ঈদগাহ মাঠ নুরানি হাফিজিয়া মাদ্রাসা। মাহফিলে আলোচনা করেছেন হজরত মাওলানা আলী হায়দার সাহেব, ইমাম, শিরোয়াইল সাহারা সরকারি প্রাথমিক বিদ্যালয় জামে মসজিদ। এবং আজকের মাহফিল পরিচালনা রয়েছে হজরত মাওলানা নুরুল ইসলাম সাহেব, প্রতিষ্ঠাতা অত্র মাদ্রাসা, পরিচালক অত্র মাদ্রাসা। উপস্থাপনায় আছেন হজরত মাওলানা ফাইজুল্লাহ সাহেব, শিক্ষক, মির্জারসর সিনিয়র মাদ্রাসা, শিবচর, মাদারীপুর। মাহফিলে উপস্থিত রয়েছেন ভাঙ্গা উপজেলার সম্মানিত জমিয়তে হিজবুল্লাহর সভাপতি সুফি আবুল কাসেম সাহেব, অত্র এলাকার বিভিন্ন মসজিদ থেকে আগত সম্মানিত খতিব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, দিন দরুদি ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সকলের প্রতি রহিল আমার আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা বড় ভাগ্যবান এই জন্য, যেমন একটি মাহফিলে আমরা উপস্থিত হয়েছি, যেই মাহফিল আজ ধ্বংসের প্রান্ত সীমায় দাঁড়িয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতেছে একদল আশিক রাসূল, সেই মাহফিলকে এখনও জিন্দা রেখেছেন। তার মধ্যে আপনারা ধন্য এলাকাবাসী, যে আপনাদের এই এলাকারই একজন কৃতি সন্তান হজরত মাওলানা নুরুল ইসলাম সাহেবের কারণে আজকে এখানে এই মাদ্রাসা, আজকে এই মাহফিল, আজকে এই এলাকা আলোকিত। বলি আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আলোচনা দীর্ঘ নয়, সংক্ষিপ্ত আলোচনা, সময় বেঁধে দেওয়া হয়েছে। আমার পূর্বে আমার চেয়েও ভালো ভালো আলেমরা অনেক সুন্দর সুন্দর আলোচনা করেছে আপনার আমার নবীর শান নিয়ে, আপনার আমার রসুলের আগমন নিয়ে। আমি সেদিকে আলোচনা করব না, আমি সংক্ষেপে এতটুকু বলবো যে আজকে আমরা ধন্য হতাম না, আমরা অস্তিত্বহীন থাকতাম, অস্তিত্ব পাইতাম না যেই রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন না হলে। সেই রসুলের আগমনে আমরা খুশি হব না বেজার হব? বলেন, খুশি হব না বেজার হব? ডাকসুর নির্বাচন হয়, তাদেরকে জিজ্ঞাসা করা হয়, তোমরা যে এই যে ভোট দিতে আসছো, তোমাদের কাছে কেমন অনুভূতি হচ্ছে? বলে যে দীর্ঘদিন পর আমরা এই ভোট দিতে পারতেছি এবং আজকে আমরা ভোট দিব, আমাদের কাছে ঈদের চাইতেও বেশি আনন্দ লাগতেছে। কিসের চাইতে বেশি? ঈদের চাইতেও বেশি আনন্দ লাগতেছে। একটা ভোট দিতে যদি ঈদের চেয়েও বেশি আনন্দ হয়, আপনার আমার রাসূল যাকে না তৈরি করলে আল্লাহ পাক কিছুই তৈরি করতেন না। মা খালাকুল জান্নাতা ওয়ান নারা, যেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আগমন না হলেন বিশ্বের কিছুই সৃষ্টি হতো না। ফুরফুরা হুজুর মাঝে মাঝে কথাই বলেন, মোহাম্মদ না হতে তো কুছ ভি না হতা, মোহাম্মদ হয়ে তো সারে জাহান হওয়া। যেই রসুল আরবির উদ্দেশ্যে সারে জাহান হলো, সেই রসুলের আগমনে তুমি বলো ঈদের চাইতেও বেশি কেন আনন্দ করবে না? একদল ভাইয়েরা যদিও প্রশ্ন রাখে যে এটা সবচেয়ে বড় ঈদ কীভাবে হলো, আপনি তো একবারও প্রশ্ন করলেন না এই ডাকসুর নির্বাচনে গিয়ে যে তোমরা বললা ঈদের চাইতেও বেশি আনন্দ লাগতেছে, কীভাবে ঈদের চাইতে তোমাদের এই আনন্দ হলো? আর বিশ্বনবী যাকে না পেলে, যিনি না হলে আপনি আমি হতাম না, কিছুই হতো না। সেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যিনি দুনিয়ায় আসার পরও উম্মতি উম্মতি আপনার জন্য আমার জন্য কেঁদেছেন, আজও মদিনায় শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। কিয়ামতের ময়দানেও আল্লাহ পাক নবীজির কান্না দেখে তার কহ্হারিয়াত নরম হয়ে যাবে, ডেকে ডেকে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে আমার বন্ধু মাথা তোলেন, আর কাঁদবেন না। উম্মতের জন্য বহু কেঁদেছেন, বলেন আপনি কি চান? আপনি আজকে ইশফা তুশফা যার ব্যাপারে আপনি সুপারিশ করবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সুপারিশ কবুল করে নিব। বলেন না সুবহান। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, সেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান সম্পর্কে আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। বন্ধু, আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা, আপনার আলোচনা আমি সমুন্নত করে দিয়েছি, উচ্চে উড্ডীন করে দিয়েছি। জিবরাইল আমিন প্রশ্ন রাখি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন করে আপনার শান মান আমার আল্লাহ বুলন্দ করলেন, আপনি কি জানেন? রসুল আমার আদবালা নবী, রসুল আল্লাহ আমার উত্তম চরিত্রের অধিকারী নবী। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যেই নবীজি নিজেই বলেন, আদাবানি রব্বি ফাহসানা তা'দীবি ওয়া আল্লামানি রব্বি ফাহসানা তা'লিমি। নবী আমার বলেন, সবচেয়ে উত্তম আদব আমার এই জন্য, যেহেতু সরাসরি আল্লাহ পাক আমাকে আদব শিক্ষা দিয়েছেন। এজন্য আল্লাহর ওলিরা অনেক সময় দোয়া করতে গিয়ে বলতেন, আজ খুদা খা হি মে তৌফিকে আদব, আজ খুদা খা হি মে তৌফিকে আদব, বেয়াদব মাহরুম গস্তাদ ফজরা। আল্লাহ, তুমি আমাকে আদব শিক্ষা দাও, আমাকে আদব শিক্ষা দাও, আদবওয়ালা বানিয়ে দাও। কারণ বেয়াদব তোমার রহমত থেকে নৈরাশ হয়ে যায়। আগে মোবাইলের যুগ ছিল না, চিঠির যুগ ছিল। আমার আব্বা চিঠি লিখলেন, বাবা তোমাকে আমি সারসিনায় ভর্তি করেছি এই জন্য তুমি বড় আলেম হবে, মুহাদ্দিস হবে, মুফতি হবে, এজন্য নয় বাবা, তুমি একজন মুআদ্দিব হবে, এই জন্যই আমি তোমাকে সারসিনায় ভর্তি করেছি। যেই দরবারটা আদবের দরবার। বলেন সুবহানাল্লাহ। ইলমে শরিয়াত, ইলমে মারিফাতের সমন্বয়ে যেই দরবার করেছিলেন শাহ নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, এর ছোঁয়া যারা পেয়েছে, বাংলা নয় পৃথিবীর যেই প্রান্তি তাদের কদম পড়েছে, ওই জায়গাটাই আদওয়ালা জায়গা হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলেন, আদিবু আওলাদাকুম বিসালা খিসালিন বিসালাসিন, তিনটা ব্যাপারে তোমাদের সন্তানদেরকে আদব শিক্ষা দাও। এক নম্বরে হুব্বুন নবীকুম, তোমার নবীর মহাব্বত তাদের দিলের মধ্যে আগে ঢুকাও। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আসার পরে ওই ঘরে তুমি মিলাদের ব্যবস্থা করো, নবীর আলোচনা করো, নবীর শান মান আলোচনা করলে ওই সিনার মধ্যে ঢুকবে। কানাকশেল হাজারে নবী বলেন, পাথরে খোদাই করে যেমন লেখা কোনোদিন মুছে যায় না, এই সন্তানকে যদি ছোটবেলা তুমি আমি রসুলের মহাব্বত দিলে ঢুকিয়ে দাও, তাহলে এটা কোনোদিন মুছে যাবে না। আকিরাতুল কোরআন, এরপরে তার মধ্যে আল্লাহর কোরআনের মহাব্বত ঢুকিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক নবীর এই হাদিসকে সার্টিফাই করে ঘোষণা দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আমি আল্লাহর মহাব্বত পেতে চাও, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমার রসুলের ইত্তেবা করো, অনুসরণ করো। আমার রসুলের ইত্তেবা অনুসরণ করলি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মহাব্বত করব, ভালোবাসবো। শুধু ভালোবাসা দিয়ে ক্ষান্ত করব না, আমার রসুলের মহাব্বতের কারণে, ভালোবাসার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের তামাম জিন্দেগীর সব গুনাহগুলা ক্ষমা করে দেব। কেন ক্ষমা করব? আল্লাহু গফুরুর রহিম, এই জন্য করব আমি আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়াশীল, অত্যন্ত মায়াশীল। আমি তোমার তামাম জিন্দেগীর গুনাহ
সবগুলা আমি আল্লাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলেন, যদি বলেন সেই মহাব্বতের মাপকাঠি কি, নবী আমার বলেন, আমি রসুলকে মহাব্বত করতে চাও, মান আহাব্বা সুন্নতি, আমি রসুলের মহাব্বত হলো আমার সুন্নতের মহাব্বত, ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মহাব্বত করলো, ভালোবাসলো, সে কেমন যেন আমি রসুলকেই ভালোবেসে ফেললো, আমি রসুলকেই মহাব্বত করলো। বলেন সুবহানাল্লাহ। এই মহাব্বত যাদের হৃদয়ে ছিল, ভালোবাসা ছিল, তাদের দুনিয়াও আল্লাহ আমার আল্লাহ তাদের সম্মান বাড়াই দিয়েছে, আর কবরও তাদের সম্মান এক ধাপ আরও বেশি বেড়ে গিয়েছে। কিয়ামতের ময়দানে আরও দ্বিগুণ আমার আল্লাহ তাদের মর্যাদা বাড়াই দিবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যারা যুগে যুগে আমার রসুলের শানে বেয়াদবি করেছে, শুধু আমার রসুলের শানে নয়, আমার রসুলের কোনো একটা জিনিসের সাথে যদি তারা গোস্তাকি করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তাদেরকে অপদস্থ করে ছেড়ে দিয়েছেন। আপনারা জানেন উহুদের ময়দানে কানসা নামে যে লোকটা, সে আমার রসুলের দান্দান মোবারক শহীদ করে দিয়েছিল। এই কানসা এখনও তার প্রজন্মে যারা আছে, তার রক্তে যারা আছে, তাদের কারো মুখে দাঁত হয় না। আপনি মক্কা গেলে দেখবেন যাদের মুখে দাঁত নাই এরা সেই কানসার বংশধর। যদিও তারা এখন ঈমান এনেছে, আল্লাহ পাকের মহাব্বত, আল্লাহ রসুলের মহাব্বতের কোনো ঘাটতি নাই, কিন্তু মুখে দাঁত নাই। কেন? ওই রক্তের যে তাদের পূর্বপুরুষ আমার রসুলের শানে কী করছিল? বেয়াদবি করেছিল। আপনাদের জানা ঘটনাই আমি একটু স্মরণ করাই দিই। মূসা আলাইহিস সালামের অত্যন্ত ঘনিষ্ঠ, এমন ঘনিষ্ঠ, মূসা আলাইহিস সালাম যেই বিছানায় থাকতেন কফিলকে ওই বিছানায় রাখতেন। প্রোগ্রামে চলে গিয়েছেন, বলছেন তুমি থাকো, চাবিটা কারো কাছে দেন না, তার কাছে দিয়ে যান। তিনি থাকে, তিনি তাওরাত কিতাব পরে আর উল্টায় দেখে আমার নবীর নাম কাটে, মূসার নাম একবার হয় না কাটে, আবার কদ্দুর পরে দেখে আমার নবীর নাম আবার কাটে। এভাবে যখন কাটা শুরু করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়েছে না বেজার হয়েছে? বলেন। আমার নবীর শানে বেয়াদবি করছে না নবীর নামের শানে? কিসের সাথে বেয়াদবি করছে বলেন তো? নবীর নামে। নবীর নামকে এত মর্যাদা আল্লাহ দিয়েছেন কোরআনে, কত জায়গা আমার রসুলকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়াসিন, তাহা, অসংখ্য জায়গা আমার রসুলকে ডাকছেন। সুবহানাল্লাহ, সুবহান। কত মহাব্বত, ভালোবাসা, প্রেম থাকলে এই প্রেম কি দিয়ে বুঝাবো? নবীর নামের শানে বেয়াদবি করার কারণে গুলছাপ বানাই দিয়েছে। দরজা খুইলা যখন দেখে গুলছাপে মোরামরি শুরু করছে, মূসা আলাইহিস সালামও আতঙ্ক, ব্যাপার, রেখে গেলাম কপিলকে, কপিল নাই, ভিতরে গুলছাপ, ব্যাপার কি? তখন ইশারা ইঙ্গিতে বুঝানোর পরে বুঝছে এটা আমার উম্মাত, আমার সেই ভালোবাসার লোক কপিল। কি করছো? খুইলা দেখে রসুলের নাম দিয়ে যায় এনে কাট, ইশারা দিচ্ছি তো বুঝছি। আর পয়গম্বর তো, নবী তো, নবীদেরকে আল্লাহ পাক সমস্ত মাখলুকাতের ভাষা ও বোঝার ক্ষমতা দেন। বলেন না সুবহানাল্লাহ। আর আমার রসুলের শানে তো কোনো তুলনাই হয় না। বললেন আল্লাহ আমার কফিল ভুল করে ফেলেছে, তুমি দয়া করে মাফ করে দাও। আমার আল্লাহ পাক ওহী পাঠিয়ে দিলেন, রে মূসা, তোমার কফিলকে মাফ করা যাবে না, তোমার সব দোয়া আমি কবুল করবো, এই দোয়াটা আমি কবুল করতে পারি না, কারণ আমার রসুলের শানে সে বেয়াদবি করেছে। আমার শানে কোনো বেয়াদবি করলে দোয়া করেছিল আমি কবুল করে নিতাম। তিনি তখন তার নবুয়তি জ্ঞান দিয়ে চিন্তা করলেন কি দোয়াটা করা যায়। তখন দোয়া করলেন, আল্লাহ তুমি আমার কফিলকে তোমার বন্ধুর হায়াত পর্যন্ত, আগমন পর্যন্ত তুমি হায়াত দীর্ঘ করে দাও। আল্লাহ পাক বলেন এইবার তোমার দোয়াটা কবুল করা যায়। দোয়া কবুল করলেন। সে বিশাল ঘটনা, আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করার কারণে এই পরিণতি হয়েছে, কানসার এই পরিণতি হয়েছে। শুধু তাই নয়, আপনারা যিনি জানেন যে সেই পারস্যের বাদশা, রোম পারস্য, তারা অনেক গর্ব অহংকার করত। খসরু পারভেজ, তার স্ত্রী ছিল শিরিন, তার ছেলে ছিল শিরয়। একদিন নবীজি তার কাছে চিঠি লিখেছিলেন, চিঠি নবীর শানেও না, এই চিঠি সাথে বেয়াদবি করছে, চিঠি টুকরা টুকরা করে ফেলছে।
এরপরে যিনি বাহক ছিলেন তাকে কেটে টুকরো টুকরো করে ফেলেছে। আমার রসুলের দিলে অন্তরে আঘাত লাগলো। আমার রসুল তখন দোয়া করলেন, সাথে সাথে কবুল। একটা দিনও আল্লাহ পাক যেতে দেয় নাই। আজকে শুনছে নবীদের কানে, আমার চিঠি টুকরা টুকরা করে ফেলছে, আমার দূতকে বাহককে সে টুকরা টুকরা করে ফেলছে। আল্লাহর হাবিব দোয়া করলেন, দোয়া সাথে সাথে আল্লাহর দরবারে পৌঁছে গেল। ওই রাত্রি তার ছেলে এমন মদ পান করছে, মায়ের সাথে জেনা করার খায়েশ জেগে উঠল। বলেন না নাউযুবিল্লাহ। মা দেখলেন আমার ছেলে পাগলপাড়া আমার সাথে জেনা করার জন্য, কি করবেন? তিনি আত্মহত্যা করে রুমের মধ্যে মারা গেলেন। এরপরে তিনি চিন্তা করলেন, প্রথমে তার বাবাকে হত্যা করছে, যে মায়ের সাথে জেনা করার জন্য আমার বাবা তো অন্তরায়, প্রথমে তার বাবাকে হত্যা করছে। দ্বিতীয় এসে মা যখন এই ঘটনা শুনলেন, শোনার পর সে নিজেই আত্মহত্যা করলেন। যখন মায়ের রুমে ঢুকলেন, দেখলেন মা আত্মহত্যা অবস্থা আছে। তখন সে পাগল অবস্থায় বাবার খাস কামরায় ছিল একটা কৌটা, বিষের কৌটা। এই বিষ পান করার পরে সেও মারা যায়। সকালবেলা যখন রাজ্যে খবর হয়, বাদশাও নেই, তার স্ত্রীও নাই, ছেলেও নাই, যে যেই এলাকার মন্ত্রী ছিল বা এমপি ছিল ওই সময় যেটা বলেন, সে তার এলাকা সে দখল করে নিয়েছে। আল্লাহ নবী বলছেন, আমার চিঠি যেমন টুকরা টুকরা করেছে, তার রাজ্যটাও যেন টুকরা টুকরা হয়ে যায়। সাথে সাথে আল্লাহর দরবারে কবুল। পরের দিন রাজ্য টুকরা টুকরা হয়ে গিয়েছে। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, এই জন্য বলবো, সব জায়গায় বেয়াদবি করবেন। আমার রসুলের ঈদ মিলাদুন নবী, নবীজির বেলাদতের সাথে, নবীজির শানে, নবীর মানে, নবীর নামে, নবীর সাথে সম্পৃক্ত কোনো জিনিসের সাথে যেন বেয়াদবি না হয়, এমন আচরণ আমরা করব না, আমাদের সন্তানদেরকে করতে দেব না। রাজি আছেন সবাই? দ্বিতীয়ত বলা হয়েছে অকিরাতুল কোরআন, রসুলের মহাব্বত তাদের দিলে ঢুকাই দেওয়ার পরে কোরআনের মহাব্বত তাদের দিলের মধ্যে ঢুকাই দাও, কারণ এই কোরআনটা দুনিয়ার কারো লেখা গ্রন্থ নয়। আফাদলু কালামিল্লাহি তাআলা আলা সাইরিল কালাম কাফাদলিল্লাহি আলা খালকিহি। তামাম বিশ্ব জগতের মধ্যে, খালকিয়াতের মধ্যে আমার আল্লাহ পাকের যেই মর্যাদা, তামাম বিশ্বের সমস্ত লেখা গ্রন্থের উপরে আমার এই আল্লাহ পাকের গ্রন্থের তত বড় মর্যাদা। বলেন সুবহানাল্লাহ। ওই মা ধন্য যেই মায়ের পেটে আব্দুল কাদের জিলানীর মতো সন্তান জন্ম নেয়। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, কেউ বলে 18 পারার হাফেজ হয়ে দুনিয়ার জমিনে আসছেন, এই জন্য মা কোরআনের হাফেজা ছিল। এই মহিলা মাদ্রাসা আপনাদের এলাকার জন্য এটা একটা রহমত, এটা একটা বরকত। এখানে নবীর প্রেম আছে, ভালোবাসা আছে। এই জায়গা আমার আল্লাহ পাকের কোরআনের মহাব্বত, ভালোবাসা আছে। আপনার সন্তানদেরকে, আপনার কন্যাদেরকে যদি এই মাদ্রাসা পড়াইতে পারেন, আব্দুল কাদের জিলানীর মায়ের মতো যদি মা সে হতে পারে, সে আব্দুল কাদের জিলানীর মতো একজন শ্রেষ্ঠ ওলি দুনিয়ার জমিনে রাখবে। বলেন সুবহানাল্লাহ। সবার পেটে সব সন্তান হয় না। जैसा को तैसा मिला, जैसा को तैसा मिला, सुस्का मिला सो, दारही को दारही मिला, मुस्का मिला मुस। যেই যে লোকের সঙ্গে থাকে সেই সে লোকের মিল, কবুতরের সঙ্গে থাকে ভাই কবুতরের মিল। মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। কথা ঠিক কিনা বলে? ঠিক। আপনাদের যাদের কন্যা সন্তান আছে দিবেন তো এই মাদ্রাসায়? কারা কারা রাজি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অনেকে দিবেন না, মনে হয় আপনাদের কন্যা সন্তানদেরকে দিবেন না, কোরআন শিখাবেন না। তাই আমি তো সেটাই বলছি, কারা কোরআনের এই শিক্ষাটা আপনার সন্তানদেরকে দিবেন তাদেরকে বলছি একটু হাত জায়গায় দেখান। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নবীর সুন্নাহর আলো। আল্লাহ পাকের এই কোরআন যেই সিনায় থাকবে ওই সিনা কোনোদিন মাটিতে খাবে না। বলেন না সুবহানাল্লাহ। ওই সিনাটা এমন দামি হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বরকতে সেদিন আল্লাহ পাকের দরবারে সে সুপারিশও করবে আপনার ব্যাপারে। আজকে তো আপনি সন্তানদেরকে শুধু স্কুল কলেজ বিভিন্ন জায়গায় পড়াইতেছেন, আল্লাহর কোরআন পড়াইলে ওয়াসাফাহু আহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ যাবাত লাহুন নার।
ওই সমস্ত লোকদের ব্যাপারে সুপারিশ করবে যাদের উপরে হিসাবের পরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। বলবে ইনি আমার মা, ইনি আমার বাবা, ইনি আমার দাদা, ইনি আমার দাদি, ইনি আমার অমুক আত্মীয়, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহ তার সুপারিশ গ্রহণ করে তাদেরকে জান্নাত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। কি শিখাবেন তার? আল্লাহর কোরআনই তো শিখাইতে হবে। এই কোরআন যদি শিখান, যত টাকা পয়সা ব্যয় করবেন একটা টাকাও বিফলে যাবে না, আল্লাহ পাকের ব্যাংকে জমা থাকবে। কিয়ামতের ময়দানে এই টাকা, এই সম্পদ, এই কন্যা সন্তান, এই কোরআন আপনাকে নাজাতের ওসিলা বানিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু সময় শেষ, 1 মিনিট আছে, 1 মিনিটে আপনাদের সামনে যে কোরআনের আয়াতটা পড়েছিলাম, এই কোরআনের আয়াতটা একটু শুধু যে আল্লাহ পাক এই কোরআনের আয়াতের মধ্যে, নবীজি অনেকে বলে যে নবীর মেলাদ সম্পর্কে এত আমরা কোরআন হাদিস কিছুই পাই না, তা কোথায় পায়? এটা তো সূরা ইউনূস 58 নম্বর আয়াত, আপনারা খুঁজবেন। এই আয়াতের ব্যাখ্যা সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন এইখানে যে ফদল বলা হয়েছে, এটা দ্বারা আল্লাহ পাক এলেমকে বুঝাইছে। আর রহমত দ্বারা তিনি কোরআনের আরেকটা আয়াত তিনি এটা ব্যাখ্যা করেছেন, ওমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই রহমত হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং সেই রসুলকে পাওয়ার পরে তোমরা আনন্দ করো, তোমরা ঈদ মিলাদুন নবী উদযাপন করো। বলেন না সুবহানাল্লাহ। কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে দলিল দিয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মরণ পর্যন্ত রসুলের মহাব্বত ভালোবাসা হৃদয়ে ধারণ করে, কোরআনের মহাব্বত ভালোবাসা হৃদয়ে ধারণ করে জীবনটা অতিবাহিত করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।